হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? দ্য বেঙ্গলি বেলের নতুন একটি ব্লগে আপনাদের অনেক স্বাগত জানাই। সকাল সকাল আমার বর বাজার থেকে কয়েকটা মিষ্টি দই, টক দই আর দুধ কিনে এনেছে। মিষ্টি দইটা রান্নার জন্য না হলেও টক দই আর দুধটা কিছুক্ষণের মধ্যেই আমি রান্নায় ব্যবহার করব। তো চলুন ঝটপট রান্নাঘরে যাই। আপনারা থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝতেই পারছেন, আজ বানাবো মাটন বিরিয়ানি খুব সহজভাবে। প্রথমেই আমি বিরিয়ানির চালটা ভালো করে ভিজিয়ে রেখেছি। এটা অ্যাটলিস্ট 2-3 ঘন্টা ভেজানো থাকবে। মাটনটাও পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এবার আমি মিক্সার গ্রাইন্ডারে বড় করে কাটা পেঁয়াজটা আর আদা রসুন সব দিয়ে ভালো করে গ্রাইন্ড করে নেব, পেস্ট মতো বানাবো। এরপর আমি কাটবো টমেটো আর ক্যাপসিকাম একটু বড় বড় করে। এগুলোর পেস্ট বানাবো না, কারণ এগুলো একেবারেই মাংসের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। তো এবার ক্যাপসিকামটাও কেটে নিচ্ছি। মাটনে অনেকেই ক্যাপসিকাম দেন না, বাট দিয়ে একবার দেখতে পারেন, খুব সুন্দর স্বাদ হয়। এগুলো একদমই মিশে যাবে। আর এই যে এখন আলুগুলো ছাড়াচ্ছি, এটা বিরিয়ানির আলু। এই কটা আলুই আমি নিয়েছি। যারা আরও আলু খেতে ভালোবাসেন তারা আরও বেশি আলু নিতে পারেন বিরিয়ানির জন্য। এইবার আমি মাটনটাকে রেডি করব। পরিমাণ মতো নুন নিলাম, হলুদ নিলাম আর অল্প টক দই দিয়েছি। দেখুন, প্রথমে যেটা ফ্রিজে রেখে দিচ্ছিলাম সকাল সকাল দইগুলো, ছোট 1 কাপ টক দই নিয়েছি। খুব বেশি যদি টক দই নেওয়া হয় তাহলে মাটনের যে স্বাদটা সেটা আবার ভালো আসে না। টক দইটা সামান্য রাখলাম, কারণ এতে মাটনটা খুব ভালো সেদ্ধ হবে। এবারে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজ, আদা, রসুন পুরো মিক্সিতে যেটা বেটেছিলাম সেটা দিয়ে দিলাম এটার মধ্যে। ওদিকে ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি গরম হতে। এটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে সর্ষের তেলটা একটু ভালো করে গরম করে নিয়ে আমি এই আলুগুলো ছেড়ে দেবো। ছোট হলেওই দেখেছি ফ্রাইং প্যানে বেশ অনেকটাই ধরে যায়। তো এখন যতগুলো আলু আছে একবারে সব দিয়ে দিয়েছি, সব একসাথেই ভাজা হয়ে যাবে। এতে কিছুক্ষণ চাপা দিয়ে রাখার পরে দেখুন এটা হালকা হালকা ভাজা হয়েছে, কিন্তু যতক্ষণ না লাল হবে ততক্ষণ এটাকে তোলা যাবে না। এবার পরিমাণ মতো নুন আর হলুদ আমি দিয়ে দেবো। প্রথমেই আলু ভাজার সময় কিন্তু নুন হলুদ দেবেন না বিরিয়ানির আলু ভাজার সময়, কারণ তাহলে তাদের আলুর জলটা ছেড়ে যায়, আলুটা এরকম সুন্দর গোটা গোটা থাকবে না। আমি 10 মিনিট মতো চাপা দিয়ে রেখেছিলাম, তারপরে নুন হলুদটা দিলাম, দিয়ে এবার ফাইনাল চাপা দেবো। তারপর আরও 10 মিনিট বাদে দেখুন আলুগুলো কি সুন্দর লাল লাল হয়েছে। খুব বেশি নরমও হয়ে যাবে না আলুগুলো, তাহলে ভালো লাগবে না খেতে, ভাতের মধ্যে মিশে যাবে। আলুগুলো তো অলমোস্ট ভাজা শেষ। এবার বিরিয়ানির যে চালটা তার ব্যবস্থা করতে হবে বিরিয়ানি ভাতটা করার জন্য। বিরিয়ানির ভাতের জন্য আমি জলটা গরম করে নিয়েছি। এবার সেই গরম জলে সাদা তেল, গোটা গরম মশলা আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। এবার মিশিয়ে নেবার পর জল ঝরানো যে চালটা ছিল সেই চালটা আমি দিয়ে দেবো। পুরোটা দেবো না, কিছুটা দেবো, আর বাকি হাফটা আবার সেকেন্ডবার দেবো। নাহলে একবার এই ছোটো ডেকচিতে অতটা ভাত হবে না। যাদের বাড়িতে বড় বিরিয়ানির হাঁড়ি আছে তারা একবারই সবটা করতে পারেন। আমি একটু হাত দিয়ে দেখে নিলাম বিরিয়ানির ভাতটা অলমোস্ট রেডি। ওইটা নামিয়ে নিয়ে আমি সেকেন্ডবার আবার বসাবো। আর এদিকে আলুটা বসানোই ছিল ওরকমভাবে, তো গ্যাসটা এখন বন্ধ করে দিলাম। এখানে জল দিয়ে আমি এখন ডিম সেদ্ধ করতে দিচ্ছি, বিরিয়ানির ডিম। প্রথমে সিমেই রাখবো গ্যাসটা। এই যে সেকেন্ডবারে বসিয়ে দিয়েছি চালের জন্য জল। জলটা একটু এক্সট্রা হয়েছিল তাই একটু কমিয়ে নিলাম বাটি দিয়ে কাটিয়ে। ওদিকে আমার ডিমটাও সেদ্ধ হয়ে গেছে। এবার এই ডিমের খোসাগুলো ছাড়িয়ে এগুলো ভালো করে নুন হলুদ মাখাবো। মাটন বিরিয়ানি যতই হোক, ভাবলাম একটা করে যদি ডিমও থাকে পাতে তাহলে বেশ খেতে মন্দ হয় না। নুন হলুদ দিয়ে ভালো করে ডিমগুলো মাখিয়ে নেব। আপনারা না চাইলে ডিম নাও রাখতে পারেন, শুধু মাটনের আলু দিয়েও করতে পারেন। ডিপ ফ্রাইতে দেবো। যদি যারা ইন্ডাকশানে করেন তারা প্রেশার কুকে দেবেন না, ডিপ ফ্রাইতে দেবেন। টেম্পারেচারটা সামান্য কমিয়ে নিয়েছি। ডিপ ফ্রাইতে দিয়ে আমি মাটনটাকে আগে ভালো করে ফ্রাই করব। মাটনটা মোটামুটি
আধ ঘন্টা 40 মিনিট আমি ম্যারিনেট করে রেখেছিলাম, যাতে মশলাটা খুব ভালোভাবে ভেতরে ঢুকে যায়। তো এখন এখানে সবটা দিয়ে দিলাম। যদি প্রেশার কুক করেন ইন্ডাকশানে, তাহলে সেক্ষেত্রে কিন্তু মাটনের জল প্রচুর ছাড়বে আর কারির মতো হবে ওটা। তাই জন্য আমি ডিপ ফ্রাইতে দিলাম। মাটনটা দেওয়ার পর টমেটো, পেঁয়াজ, ক্যাপসিকাম যেগুলো কুচিয়ে রেখেছিলাম সেগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। যারা ইন্ডাকশানে মাটন করতে চান তারা এইভাবে মাটনটা ট্রাই করতে পারেন, করে আমাকে জানাবেন কেমন লাগলো খেতে। ডিপ ফ্রাইতে দিয়ে আমি আগে মাটনটাকে পুরো কষাবো, তারপরে মাটন তো প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করতেই হবে। ডিপ ফ্রাইতে দিয়ে কষানোর পরে লাস্টেই কাঁচা লঙ্কাগুলো আমি ছড়িয়ে দেবো, কারণ প্রেশার কুকারে দেবো, তার মধ্যে একদমই সবটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এইবারে আমি ভালো করে কড়াইটা ধুয়ে সেই জলটা একটু দিলাম ওর মধ্যে, আর আরেকটু জল আমি অ্যাড করেছি সেদ্ধ করার জন্য। প্রেশার কুকারে মাটনটা সেদ্ধ হয়ে গেছে, এইবার আমি নামিয়ে নিলাম আবার, আর ইন্ডাকশনে করব না, এবার গ্যাসে। অলমোস্ট মাটনটা রেডি। এবার মাটনে আমি একটু জল দিয়ে সামান্য ফুটিয়ে নেব। কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, পরিমাণ মতো একটু নুন অ্যাড করলাম যেহেতু জল দিয়েছিলাম। পরিমাণ মতো হলুদও দিয়ে দেবো, আর লাস্টে দেবো একটু গরম মশলা গুঁড়ো দিয়ে 5 থেকে 7 মিনিট একটু ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে নেব মাটনটা। যেটা আমি এখন গ্যাসে করলাম সেটা চাইলে আপনারা লাস্ট ফিনিশিংটা ইন্ডাকশানেও করতে পারেন। আমার ইন্ডাকশানে ভাতটা বসানো বলে আর ইন্ডাকশানে দিতে পারলাম না, মাটনটা ওখানেই শেষ করলাম। আর এখানে দেখুন দ্বিতীয় খেপে যে চালগুলো দিয়েছিলাম সেটা এখন সুন্দর রেডি হয়ে গেছে। আমি একটু খেলিয়ে খেলিয়ে দিচ্ছি, জলটা ঝরতে দেবো 10-15 মিনিট মতো। এবার আমি ফ্রাইং প্যানে তেল গরম হতে দিয়েছি, ওই ডিমগুলো দিয়ে দেবো যেগুলো নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। 5 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে তুলে নেব। আরও কিছু কাঁচা লঙ্কা লম্বা লম্বা করে কেটে রাখছি, কারণ যখন বিরিয়ানিটা বানাবো লেয়ার করে, সেই লেয়ারে লেয়ারে দেবো বলে। সকাল সকাল যে কর্তা মশাই দুধগুলো এনেছিল, এবার তারই মধ্যে একটা প্যাকেট ছিঁড়ে আমি একটা বাটিতে অল্প করে দুধ ঢেলে নেবো, নিয়ে কেশরটা গুলবো। আমি বিরিয়ানিতে বেরেস্তা ইউজ করি না, কারণ পেঁয়াজ ভাজার পরে তার গুণটা থাকে না, সেটা খুব পেট গরমও হয়। তো আমি কেশরটাই দিই, এটা খুব হেলদি। কেশরের এরকম ছোটো ছোটো পাউচগুলো 20 টাকা নেয়, আপনারাও বিরিয়ানিতে ইউজ করতে পারেন, খুব সুন্দর স্বাদ আসে। ওদিকে দেখুন একদম জল ঝরে বিরিয়ানির চাল রেডি, আমি তাও একটু হাওয়ায় শুকাতে দিয়েছি। আর এদিকে ডিমগুলো রেডি, কীরকম সুন্দর রং এসছে দেখুন। এইবার আমি অ্যালুমিনিয়ামের একটা ছোট হাঁড়ি, মানে যেটা আমার বাড়িতে আছে আমি সেটা দিয়েই করি, সেটা ভালো করে অ্যালুমিনিয়ামের হাঁড়িটাকে গরম করে নিয়ে চারদিকে সাদা তেল ব্রাশ করে নিয়েছি। নিয়ে এবার আমি প্রথমে একটা লেয়ার চাল দিলাম, এই লেয়ারটার উপর আমি দিচ্ছি এখন মাটনগুলো দেবো, আর সামান্য সামান্য করে ঝোল দেব। প্রথমেই বলেছিলাম যে বিরিয়ানি মশলা আমি মাটনে দিইনি, আমি ভাতের মধ্যে বিরিয়ানি মশলা প্রত্যেকটা লেয়ারে লেয়ারে দেব। বেশ কিছুটা বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা যেগুলো চিড়ে রেখেছিলাম সেগুলো দিলাম, কেশর দিয়ে দিলাম, আর দেবো গোলাপ জল আর কেওড়ার জল। তবে অবশ্যই পরিমাণ মতো, খুব বেশি দিলে কিন্তু একটা উগ্র গন্ধ আসে বিরিয়ানি থেকে। আপনারা চাইলে প্রত্যেক লেয়ারে ছোট ছোট করে কুচিয়ে ধনেপাতাও দিতে পারেন, ভারী সুন্দর হয়। আমি এভাবেও করি, বাড়িতে ধনেপাতা ছিল না তাই দিতে পারিনি। এবার আমি সেকেন্ড লেয়ারটা করছি ভাত দিয়ে, পুরোটা চেষ্টা করব ভালো করে ঢেকে দেওয়ার। এই যে ভালো করে ঢেকে দিয়ে সমান করে আবার তার উপর আমি মাংসের লেয়ারটা করছি, দিয়ে আগে যা যা জিনিসগুলো দিয়েছিলাম সেম জিনিস রিপিট করব। মাংস দেব, ডিম দেব, আলু দেব, দিয়ে বিরিয়ানি মশলা, একটু কাঁচা লঙ্কা চেরা, কেশরটা আর গোলাপ জল, কেওড়ার জল। তো আমার বিরিয়ানি অলমোস্ট রেডি হয়ে এসছে। এইটাকে ভালো করে আমি মুখটা আটকে
দমে বসিয়ে রাখবো। ওই ধরুন 20 থেকে 25 মিনিট দমে বসিয়ে রাখলে খুব সুন্দর বিরিয়ানি রেডি হয়ে যাবে। আজ ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এই ঘরোয়া পদ্ধতিতে মাটন বিরিয়ানি বানানোটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিও আসার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করবেন।